আসসালামু আলাইকুম এভরিওয়ান, মমস হ্যাবি অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও। আজকে আমি আপনাদের সাথে ভিন্ন একটি ভিডিও শেয়ার করব। প্রতিনিয়ত আমি আমার শহরের জীবনের বিভিন্ন রকম কাজকর্মের ভিডিও শেয়ার করে থাকি, কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি গ্রামে যেয়ে কিভাবে কোথায় ঘুরেছি, কি করেছি, এসবেরই একটা ভিডিও। তো আমার মনে হয় গ্রামের ভিডিও দেখতে সকলেই কম বেশি পছন্দ করেন। তো যাই হোক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো এই তো শুরুতেই দেখে নিয়েছেন আমরা টমেটো তুলেছি, ধান ক্ষেত দেখেছি, তারপরে যে পুকুরে আমার ভাই ভেলা চালাচ্ছিল সেটাও দেখিয়ে দিলাম। আর এই তো আমার মেয়ে কিন্তু কচু উঠাতে এসেছে আমার মায়ের সাথে, তো ভাবলাম এটাও একটু ভিডিও করে নেই। আর এই তো আম্মুর উঠানে কিন্তু অনেকগুলা কচু গাছ লাগানো, আর এই কচুগুলা যে এত মজা খেতে কি বলবো, একদম আলুর চেয়ে নরম আর কি। চুলায় দিলে কিছুক্ষণের মধ্যেই গলে একদম ঝোল ঘন হয়ে যায়, এত মজা কি আর বলবো। যাই হোক, তারপরে এই যে সজিনা উঠাচ্ছে, আর আমাদের এই সজিনা গাছটা কিন্তু 12 মাসি সজিনা গাছ, তো তার জন্য গাছটা কিন্তু খুব একটা উঁচু না, এই জন্য কিন্তু হাত দিয়ে আমার মেয়েও পারতে পারছে, তাহলে বোঝেন ডালগুলো কতটা নিচুতে। আর এই গাছটাতে প্রচুর পরিমাণে সজিনা হয়। তো যাই হোক, আমার মেয়ে এভাবে সবজি উঠাতে খুব পছন্দ করে, যার জন্য গ্রামে গেলে সে তার নানু আপুর সাথে সবজি উঠানো, নানু ভাইয়ের সাথে মাছ ধরা, এই সব কিছু নিয়ে ব্যস্ত থাকে। তা আমিও এবার সব ধরনের ভিডিও ছোট ছোট করে নিয়ে রেখেছি। তো এই তো এখানে এই যে আব্বু মাছ মেরে উঠিয়ে দিয়েছে আর আমার ভাই ছাড়িয়ে দিচ্ছে। আমার মেয়ে কিন্তু খুব মজা পায়, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, কোনো জিনিস সে ধরবে না, যেমন মাছ মুরগি এগুলো কিন্তু কোনোভাবে সে ধরে না, দূর থেকে শুধু দেখে, ভয় পায় ধরতে। তো যাই হোক, এই মোরগটা আম্মু আমাদেরকে খাওয়াবে এই জন্য জবাই করার জন্য ধরেছিল, কিন্তু আমার মেয়ে ওই সময় পাশে না থাকায় সে দেখতে পায়নি, এজন্য আমার ভাই পরে আবার পায়ে দড়ি দিয়ে রেখে ওকে দেখালো যে কিভাবে ধরতে হয়। তো এভাবেই চলতে থাকে গ্রামের গেলে আমাদের, আর কি সময় যে কখন কেটে যায় আমরা বুঝতেই পারি না। তো তারপরে যে আমি আমাদের বাড়ির চারপাশের গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে কিন্তু প্রচুর ফল গাছ আছে, নারকেল গাছ আছে অনেকগুলা। আর আমি যেহেতু একটা সাইড দেখাচ্ছি, শুধুমাত্র আমরা যেখানে বসেছিলাম সেটা, আর বাকি সাইডগুলো দেখাই নেই, মনে ছিল না আর কি ভিডিও নিতে। আর এখানে আমার আম্মু সবজি লাগায় আর কি। তো এরপর ভাবলাম ভিডিও যখন নিচ্ছি, আব্বু গরুকে খাওয়াচ্ছে, দেখি আব্বুর কোরবানির গরুটার একটু ভিডিও নিয়ে রাখি। তো এই তো মাশাল্লাহ আব্বুর কোরবানির গরু এটা। তো এইভাবেই কিন্তু আমাদের সময়টা বেশ ভালোই কাটে। এখন ওই যে কথা বলতে বলতে আমার বোনকে বলতেছি, মনে আছে যে আগে এরকম সময় বসে বসে আমরা সফেদা মাখা খাইতাম? তো বলছে হ্যাঁ, তাহলে আজকে মেখে ফেলি। তো যেই কথা সেই কাজ, আমার বোন কিন্তু সফেদা বাড়া শুরু করে দিয়েছে, আর সফেদা আমরা সাথে সাথে ভর্তা করে খেয়েছি। ভিডিও দেখতে থাকুন, দেখতে পারবেন সফেদা ভর্তা কেমন লাগে। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর যদি কেউ না খেয়ে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। তো এই তো এইভাবে আমরা সফেদাটা ভর্তা করে নিচ্ছি। আর এই সফেদা ভর্তার ভিডিও যখন এডিট করতেছিলাম, বিশ্বাস করেন সত্যি আমার নিজের জিহ্বায় আবার পানি চলে আসতেছিল, মনে হচ্ছিল যদি আবারও একটু খেতে পারতাম। তো এই তো কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আমরা কিন্তু এই ভর্তাটা সাধারণত কলা পাতায় না খেয়ে জামরুলের পাতাতে খাই, কেননা দারুণ একটা ঘ্রাণ পাওয়া যায়।